হ্যালো ভিউয়ার্স, আমি রক্তিম আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন টপিক নিয়ে ভিডিও তৈরি করতে আজকেও চলে এসেছি। আজকে যে ভিডিও টপিকটা হচ্ছে যে আমরা কম বেশি সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে থাকি। এটা স্পিড কিভাবে আমরা চেক করব সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। সেটা আপনি মোবাইল থেকেও কীভাবে করবেন অথবা যে কোনো প্লেস থেকে আপনি এটার স্পিডটা পাচ্ছেন সেটা দেখতে পারবেন। এখন অনেকেই আমরা ব্রডব্যান্ডের লাইন ইউজ করি 8 Mbps 10 Mbps 12 Mbps এর। এখন এটা আমরা প্রপারলি পাচ্ছি কিনা, আপলোডের স্পিডটা কত পাচ্ছি, ডাউনলোডের স্পিডটা কত পাচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে চেক করতে হয় মাঝে মাঝে। না হলে কিন্তু আমরা সঠিকটা পাচ্ছি কিনা এটা তো দেখতে হবে, নাহলে কমপ্লেন করতে হয়। সো সেই ক্ষেত্রে সেটা আমরা চেক করব কিভাবে, সেগুলো আজকে দেখাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পরে ফাস্ট স্পিড এখানে দেওয়া আছে, ফাস্ট স্পিড মিটার। এখানে কিন্তু অনেক মিটার আপনারা পেয়ে যাবেন, অনেক অ্যাপ পেয়ে যাবেন। আর তার ভিতরে আমি দুইটা ব্যবহার করেছি, দুইটাই আমাকে ভালো লাগছে। আর ডাউনলোড করার সময় অবশ্যই আপনারা এখানে কিন্তু দেখুন রেটিং দেওয়া আছে যে 4.3, আবার কতগুলো ডাউনলোড হয়েছে, তাহলে সেইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্পিড মিটারটা কেমন। আচ্ছা, এই মিটারটা আমরা চলে যাই, এটা আমাদের ইনস্টল করা আছে, ওপেন করলাম। এখন কিন্তু শুরু হয়ে গেল যে আমার স্পিডটা আসলে কত পাচ্ছে এটা মাপা শুরু হয়ে গেল, কাউন্ট করতেছে। আপনি যদি ব্রডব্যান্ডের লোক আনেন বাসায়, যে আমার স্পিড প্রবলেম, ওরা কিন্তু আপনাকে দেখাই দিবে যে এটা সব ঠিক আছে, পিন টিন চেক করে দিবে যে সব ওকে। আপনি কীভাবে চেক করবেন? আচ্ছা, আমার কিন্তু দেখুন যে স্পিডটা কিন্তু এখন কম পাচ্ছে, অনেকটাই কম পাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু দেখুন যে আমার কিন্তু 8 Mbps এর লাইন, কিন্তু আমি 2.5 Mbps পাচ্ছি। আপলোডের স্পিড নাই দেখাচ্ছে, তারপরে হচ্ছে ডাউনলোড স্পিডও নাই। আচ্ছা, এখন আমি এটা আবার চেক করব। 3.2 Mbps। আচ্ছা, এখন কিন্তু একটু বাড়ছে। সো আপলোডের স্পিড দেখাচ্ছে যে এখানে কিন্তু আপলোডের ডাউনলোডের স্পিড সব কিছু কিন্তু চলে আসছে, নিচে দেখুন। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি অ্যাপ ছাড়া কিভাবে যে কোনো জায়গা থেকে আমরা স্পিডটা চেক করব সেটা আজকে দেখাবো। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, অপেরা মিনি বা হচ্ছে যে ক্রোম, যেখানে যান। আচ্ছা, গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে ফার্স্ট ইন্টারনেট স্পিড চেক লিখলে হবে, স্পিড টেস্ট দিলে হবে। আচ্ছা, fast.com আর কি, এখানে কিন্তু দেখাচ্ছে। চলে গেলাম। সেম আমরা যেটা কিন্তু একদম হচ্ছে যে অ্যাপে যেটা দেখলাম, একদম ওয়েবসাইটে যে আপনি ঠিক সেমভাবে জিনিসটা কাউন্ট করতে পারবেন। এখন কিন্তু দেখাচ্ছে স্পিডটা বেশি পাচ্ছে। আগে কিন্তু দেখাচ্ছিল 3.2 3.9 এমন দেখাচ্ছিল, এখন কিন্তু 6.2 দেখাচ্ছে। ওহো, মিস হয়ে গেল। সো আমি কিন্তু বুঝতে পারছি যে আমার 8 Mbps এর লাইন আমি কিন্তু মাঝে মাঝে কম পাচ্ছি। কম কিন্তু আমি পাই না সাধারণত, বাট এখন কিন্তু আমি কম পাচ্ছি। এইভাবে কিন্তু আমি খুব সহজে আমি ইন্টারনেটটা চেক করতে পারবো। আচ্ছা, আপনারা কিন্তু অ্যাপেও যেভাবে চেক করলেন, ওয়েবসাইটেও ঠিক যে সেভাবেই চেক করতে হয়। এটাই নেটটার অ্যাকচুয়াল স্পিডটা ওরা কাউন্ট করতেছে বলে একটা লেট হচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে 1.6। আচ্ছা, এখানে দেখুন আপলোডেড স্পিড, ডাউনলোডেড, এখানে কিন্তু সবই দেখাই দিছে। ওকে, আমি আর একটা অ্যাপ সাজেস্ট করব, কিন্তু এই অ্যাপটা আসলে অ্যাড দেখায়। এটা হচ্ছে এই অ্যাপটা একটু প্রবলেম, কিন্তু এখানে অনেক ইনফরমেশন দেয়। অ্যাপটার নাম হচ্ছে ইন্টারনেট ব্রডব্যান্ড স্পিড টেস্ট।
প্রথমে কিন্তু অ্যাড দিয়ে দিছে, আর আগে যেটা দেখাইছি এটা কিন্তু অ্যাড ফ্রি। আচ্ছা, স্টার্ট দিলাম। এই সফটওয়্যারটা আপনারা পিন দেখতে পারবেন, ডাউনলোড আপলোডেড সফটওয়্যার, সরি, স্পিডটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু দেখাচ্ছে পিন অনেক বেশি দেখাচ্ছে, আর হচ্ছে যে 14.6969। আচ্ছা, এখানে কিন্তু আবার অ্যাড দিল, কিন্তু হচ্ছে যে ইনফরমেশন কিন্তু আমরা বেশি পাচ্ছি। সো আমার সাজেস্ট থাকবে যে অ্যাড ফ্রি যেটা আছে সেটা। আর যদি কোনো সময় দেখতে হয় যে একেবারে আমার পিনও দেখা লাগবে, অনেকে যে আমরা যারা পাবজি খেলি সেক্ষেত্রে পিনটা কিন্তু আমাদের দরকার হয়ে থাকে। এখানে এই অ্যাপটা পুরোটাই আছে যে অ্যাড দিয়ে ভরা, কিন্তু ইনফরমেশন বেশি পাওয়া যায়, এই কারণে এটা আমি খুব জরুরি ছাড়া ব্যবহার করতে মানা করব। আর এখানে কিন্তু আরও অপশান আছে, আপনার টুলসে গেলে দেখবেন যে ওয়াইফাই সিগন্যাল টেস্ট আছে, ওয়াইফাই ডিটেক্টর, পিন টেস্ট, চ্যানেল অ্যানালাইজ, ফেসবুক ডাটা, মানে সব ধরনের স্পিড কিন্তু আপনারা এখানে চেক করতে পারতেছেন। এই ওয়াইফাই সিগন্যাল টেস্ট মানে ওয়াইফাইটা আমার কেমন পাচ্ছে সেটা কিন্তু আমি টেস্ট করতে পারতেছি। অ্যাপটা অনেক ভালো, কিন্তু ওই যে অ্যাড দেয় এটাই হচ্ছে একটা প্রবলেম, কিন্তু ইনফরমেশন কিন্তু অনেক বেশি দেয়। আর যেটা ফার্স্টে দেখালাম আমরা যে অ্যাপটা, সেটা কিন্তু একটু ইনফরমেশন কম দেয়, কিন্তু ওইটা আবার অ্যাড ফ্রি। সো আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, সো এইভাবে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আপনারা আপনাদের ব্রডব্যান্ড লাইন বা আপনাদের ইন্টারনেটের যে স্পিডটা সেটা ডিটেক্ট করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।